বন্ধুরা, সংসদের সেই উত্তপ্ত অধিবেশনে রাঘব চাড্ডা যে তৃতীয় এবং সবথেকে ভয়ঙ্কর সংকটের কথা তুলে ধরেছেন তা হলো আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি। আজ আমরা যখন গর্ব করে বলি যে আমরা ডিজিটাল ইন্ডিয়ার যুগে বাস করছি, তখন সাংসদ চাড্ডা পরিসংখ্যান দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে গত এক বছরে ব্যাংকিং জালিয়াতির ঘটনা 285% বৃদ্ধি পেয়েছে। 2023 সালে যেখানে প্রায় 75,000 জালিয়াতির অভিযোগ ছিল, 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,92,000-এ। এই জালিয়াতির ফলে সাধারণ মানুষের প্রায় 2,100 কোটি টাকা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেছে। এই বিপুল পরিমাণ টাকা কি কেবল সংখ্যা? না, এটি কোটি কোটি মানুষের ঘাম ঝরানো আমানত, যা আজ ডিজিটাল চোরদের কবলে। এই ভিডিওর এই অংশটি অত্যন্ত সচেতনভাবে অনুভব করুন, কারণ পরবর্তী শিকার আপনিও হতে পারেন। সাফল্যের এই গভীর ময়নাতদন্তের মাঝে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত, ব্যাংক কি সত্যিই আমাদের তথ্যের সুরক্ষা দিতে পারছে? রাঘব চাড্ডা সংসদে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ করেছেন যে আমরা যখন বিশ্বাস করে ব্যাংকে আমাদের প্যান কার্ড, আধার কার্ড, জন্ম তারিখ এবং ঠিকানার মতো গোপন তথ্যগুলো দিই, তখন সেই তথ্যগুলো সুরক্ষিত থাকে। তো একটি রিপোর্ট অনুযায়ী 2019 সালে SBI এর প্রায় 30 লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। 2021 সালে মোবিকুইক এবং জাস্টপে এর মতো বড় সংস্থার কোটি কোটি গ্রাহকের পেমেন্ট ডিটেলস বাজারে ছড়িয়ে পড়েছিল। এই যে আপনি ব্যাংকে টাকা রাখার পর প্রতিদিন হাজারো মার্কেটিং কল পান, স্যার আপনার লোন অ্যাপ্রুভ হয়েছে, ম্যাডাম ক্রেডিট কার্ড নেবেন। এই মার্কেটিং কোম্পানিগুলোর কাছে আপনার গোপন নম্বর আর নাম যায় কোথা থেকে? এটি কি কেবল তথ্য ফাঁস, নাকি গ্রাহকের তথ্যের এক বিশাল কেনাবেচা? স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা অন্ধকার সত্যগুলো আপনাদের সামনে সাহসের সাথে তুলে ধরি। রাঘব চাড্ডা অত্যন্ত যৌক্তিকভাবে বলেছেন যে আজ যখন আমরা UPI ব্যবহার করে রাস্তার মোড়ে গোলগপ্পা কিনছি, তখন আমাদের ব্যাংকিং সিস্টেম কেন সাইবার অপরাধীদের হাত থেকে আমাদের বাঁচাতে পারছে না? সবথেকে বেশি জালিয়াতি হচ্ছে UPI লেনদেনের মাধ্যমে, আর এর শিকার হচ্ছে আমাদের গ্রামের সেই সহজ সরল মানুষগুলো। ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে শত শত রকমের চার্জ কেটে নেয় ঠিকই, কিন্তু যখনই কোনো জালিয়াতির ঘটনা ঘটে তখন ব্যাংক দায়ভার নিতে অস্বীকার করে। গ্রাহককে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরানো হয়। এই ডিজিটাল শোষণের শেষ কোথায়? আজ আমাদের দাবি হওয়া উচিত ব্যাংকগুলোতে কাস্টমার ডেটা সিকিউরিটি এবং ফ্রড রিকভারি সিস্টেম আরও মজবুত করা হোক। আপনারা হয়তো ভাবছেন, এই সমস্যার সমাধান কি আদৌ সম্ভব? মনে রাখবেন, ব্যাংক কেবল একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের ATM মেশিন নয়, ব্যাংক হলো ভরসা আর অধিকারের নাম। রাঘব চাড্ডা সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন অতি দ্রুত এই অরাজকতা বন্ধ করা হয়। গ্রাহকের পকেট থেকে মিনিমাম ব্যালেন্স বা ATM চার্জের নামে যে টাকা কাটা হচ্ছে, তার অন্তত একটি অংশ যেন সাইবার সিকিউরিটি উন্নত করতে ব্যয় করা হয়। একজন সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখেন, তিনি আশা করেন তার শেষ সম্বলটুকু সেখানে সুরক্ষিত থাকবে। কিন্তু আজ সেই সাধারণ মানুষের মনেই সবথেকে বড় ভয় দানা বাঁধছে। এই অবিশ্বাসের পরিবেশ যদি দূর না হয়, তবে আমাদের পুরো ডিজিটাল অর্থনীতি ভেঙে পড়তে বাধ্য। নিজের প্রতিটি মুহূর্তকে সজাগ এবং সচেতন রাখুন। সাংসদ রাঘব চাড্ডার এই বক্তব্য আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মূল কারণ হলো এটি কোনো রাজনৈতিক ভাষণ নয়, এটি আমাদের প্রত্যেকের মনের হাহাকার। আমরা আশা করব AEVDOT প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কানে পৌঁছাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই নিবেদনটি যদি আপনাদের সচেতন করতে সাহায্য করে, তবে সত্যের পথে আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্য এবং সাহসী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রবল প্রেরণা যোগায়। সুস্থ থাকুন, নিজের কষ্টার্জিত অর্থের সুরক্ষা নিশ্চিত করুন এবং এডুভাইব স্টুডিওর এই মহৎ পথ চলায় চিরস্থায়ী সঙ্গী হয়ে থাকুন। আমাদের আজকের এই প্রতিবাদী কণ্ঠস্বর একদিন সারা ভারতে পরিবর্তনের ঢেউ তুলবে।